গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএসকে দুনিয়া। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা আমি এখন থেকেই স্টার্ট করলাম। তো তোমরা তো বুঝেই গিয়েছো আমি কোন জায়গায় দাঁড়িয়েছি। আমি হচ্ছে আমাদের বাড়ির উঠোনে দাঁড়িয়ে আছি। আর এদিকে আকাশটা দেখো, এত দারুণ লাগছে, খুব সুন্দর লাগছে। তো একটু হালকা হালকা রোদ উঠেছে। আর ওদিকে মা রান্না করার জন্য তোড়জোড় করছে, মানে রান্না করার জন্য বাসন টাসন গুছিয়ে রাখছে। আর সবজি মনে হয় কাটা হয়নি। তো চলো মা কি করছে দেখাই তোমাদের সাথে। তো এই দেখো বন্ধুরা, মা রান্না করতে বসে পড়েছে। আমি এখন হচ্ছে টিফিন আগে তরকারিটা করে নেবো। এখানে দেখতে পাচ্ছ, দেখো কেটে নিয়েছি কাঁচা লঙ্কা আর আলুর তরকারি করব। আর কালো জিরে ফোড়ন দেবো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে এসছে। আর এখানে আমি আজকের আমাদের রান্না হবে, এখানে কেটে নিয়েছি, একটু মাছ নিয়েছি। কি মাছ নিয়েছি তোমাদেরকে পরে দেখাচ্ছি। এখানে আছে কচু, আলু ভাতে দেব, আর আলু দিয়ে মাছের তরকারি করব, কোনো সবজি নেই। তো চলো এইগুলো হবে। তো আমি আলু তরকারিটা করে নিই, পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো মার যেহেতু আলু তরকারি করতে সবে বসেছে আর আমার একটু খিদে খিদে পাচ্ছে, তো চলো আমি একটু কিছু খেয়ে নিই। তো কি খাই দেখবে চলো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার হাতে পাউরুটি। তো এই সবে পাউরুটি মানে আমাদের পাড়ায় আসে, তো আমি ওখান থেকে কিনে নিলাম। আর খিদে খেতে পাচ্ছিল, যেহেতু বললাম মার মানে টিফিনে তরকারি করতে দেরি আছে, তো খিদে পাচ্ছিল, সেই জন্য পাউরুটিওয়ালা এলো। তো আমি এক স্লাইস পাউরুটি কিনে নিয়েছি। এতে কটা আছে জানি না, বাট আমি এর থেকে একটা খাবো। তো চলো ওপরে গিয়েই খাই। তো বন্ধুরা আমি এখানে দেখো তরকারি আমার হয়ে গেছে। এই যে আলুর তরকারি করেছি, একটু ঝোল ঝোল মতো করেছি মুড়ি দিয়ে খাওয়ার জন্য। প্রচন্ড গরম হচ্ছে। আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি মাছের তরকারি করব বলে। তো এখন মশলাটা বাটিনি, আর কড়াই দেখছো তেল দিয়ে দিয়েছি, আর এদিকে ধোঁয়া হচ্ছে, জ্বালন দেওয়া হয়নি। আর এই যে বলেছিলাম কি মাছ তোমাদের দেখাবো, এটা নতুন মাছ। প্রত্যেক দিনই তো কাটা পোনাই দেখো। তো এটা হচ্ছে ভোলা মাছ। কি ভোলা বলতে পারবো না, তবে বাটা মাছের মতো দেখতে ভোলা মাছ এটা আজকের এসছে। আর এখানে না বেশি কিছু মাছ আসে না, কাটা পোনা পোনা মাছ এইসবই আসে, যেগুলো বিশেষ করে আমি খাই না অনেক মাছ। তো ভোলা মাছটা খাই আর কাটা পোনাটা, সেই জন্য ভোলা মাছটাই নিয়েছি। আর আজকে কাটা পোনা আসেনি। তো চলো আমি তরকারিটা করে নিই, আর তারপরে টিফিনটা করব। তরকারিটা গরম যেহেতু একটু পরেই করছি, এই তরকারিটা আগে বসিয়ে দিয়ে আর শেষে ভাত করব। তোমরা তো জানো আমি আগে তরকারি করে নিই। তো চলো হাতটা ধুয়ে আসি, মাছে হাত দিয়েছি, জালটা দিতে হবে। তো বন্ধুরা দেখো এখানে আমার মাছ ভাজা হয়ে এসছে, এই দুটোই বাকি ছিল। তো অনেকগুলো মাছ আছে, এটা দুদিন করতে হবে, কারণ আমাদের এখন যা মাছের দাম, আর এই সময় আমাদের মানে আমার বরের কাজটা খুব কম হয়। বর্ষাকাল যেহেতু, তো ওই জন্যে ওই জন্যে অত দাম দিয়ে সবজিও ঠিক মতো কিনতে পারছি না। তো কদিন তো বাড়িতে বসেই ছিল। আর এতে দেখো তেল একটু বেশি হয়েছে, তো আমি এত তেলে তো আর তরকারি করবো না, ওই জন্য কাটিয়ে রেখে দিচ্ছি। তো কিছু মাছ আজকের করবো আর কিছু মাছ কালকের হবে। আর অত মাছ একদিনে খাওয়াটাও সম্ভব না, যায় না। তো চলো মা এপারে রান্নাটা করে নিক, তারপরে আবার কমপ্লিট হয়ে গেলে মা শেয়ার করবে তোমাদের সাথে। তো দেখতে থাকো। তো বন্ধুরা তোমরা তো দেখতে পাচ্ছ কি মেঘলা করে এসছে, মানে এই বুঝি এক্ষুনি বৃষ্টি হবে এই রকম ওয়েদার করে এসছে। তো এই ওয়েদারে ভালোও লাগে দেখতে, সবসময় গরম হয়ে থাকে। তো তো দেখতে পাচ্ছ পুরো কালো করে এসছে, এখনও বৃষ্টি তো হয়নি, অন্যদিকে হয়েছে। দেখো পাতাগুলো উড়ে উড়ে আসছে। আর আমি এই সবে স্নান করেছি, তো এই জন্যে দেখো গামছা জামা প্যান্ট সব মেলে দিয়েছি। আর বাবা তো এখনও কাজে গিয়েছে, তো বাবা এখনও আসেনি। আর মা ওদিকে, আমার যেহেতু খিদে পেয়েছে, মাকে বললাম যে বৃষ্টি হবে, আসবে, তার আগে আমি খেয়ে নিই। তো ওই জন্য মা খাবার বাড়তে গিয়েছে আমার জন্য। তো চলো
মা রান্না করে আছে। তো মা দেখো। তো বন্ধুরা আমি এখানে দেখো কচু আলু হাতে দিয়েছিলাম, সেটা মাখবো বলে তেল, নুন আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কাটা একটু শুকিয়ে গেছে, তো নুন দিয়ে ওটা আগে মেখে নিচ্ছি। আর এখানে ভাত বেড়ে রেখেছি। আর এখানে তোমাদের তরকারিটা তখন দেখানো হয়নি, তো এখন দেখে নাও। এই দেখো মাছের তরকারি, একটাই তরকারি হয়েছে আর এই ভাতে। আর তোমরা তো জানো আমাদের এরকমই হয়। আর কিছু মাছ এখানে ভেজে রেখে দিয়েছি, এটা কালকের হবে, কারণ এখন এই বর্ষার সিজনে একটু বুঝে শুনে না চললে হবে না। তো চলো এইখানে রেখে দিয়েছি, এটা কালকের জন্য। আর এর নিচে সেই তেলটাই রয়েছে, এটা কালকে করে নেবো রান্না। তো চলো বন্ধুরা, মা ওদিকে তো দেখিয়ে দিল আজকে কি রান্না হয়েছে। তো মা ভাতটা মেখে নিই। তো বন্ধুরা এখানে দেখো মা আর মেয়ে গল্প করছি আর ভাত খাচ্ছি, আর বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, তোমরা বুঝতেই পারছো। আর অতিরিক্ত মেঘ করেছে, মানে অন্ধকার হয়ে আছে, কারেন্টও নেই। তো সেই জন্য ভিডিওতে দেখতেই পাচ্ছ। আর আমরা ঘরে খাই, তো আজকের কারেন্ট নেই বলে বাইরে বসেছি, বারান্দাতে বসে খাচ্ছি। তো চলো, বৃষ্টির আওয়াজ হচ্ছে বলে আমি এতে ভয়েস ওভার দিচ্ছি, কারণ টিনের চালে বৃষ্টির আওয়াজ প্রচণ্ড জোরে শোনা যায়। তো তখন যদি ভয়েস দিতাম কিছুই বোঝা যেত না, সেই কারণে এখন ভয়েসটা দিচ্ছি। তো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা তোমরা তো তখন দেখেছিলে আমরা খাচ্ছিলাম, তার আগে থেকে মেঘলা ওয়েদার ছিল আর বৃষ্টি পড়ছিল। তো এখনো বৃষ্টি থামেনি, এখনো দেখো পড়ছে। মুষলধারে বৃষ্টি হলো, মানে কিছুক্ষণ সেই যে শুরু হয়েছে দুপুর থেকে, এখন বিকাল হয়ে গেছে 4:30 বাজে। তো এই হালকা মানে এখন এই থামলো। তাও টিপ টিপ করে পড়ছে। আর আকাশের অবস্থাও খুব খারাপ, দেখতেই পাচ্ছ তোমরা। আর এদিকে আমার কিছু কাজ হয়নি, দেখো এখন এই বাসন পড়ে রয়েছে। কারেন্টও ছিল না, এই সবে এসছে। তো ফোনে সেরকম বেশি চার্জও নেই যে বেশি বকর বকর করতেও পারবো না তোমাদের সাথে। আর যেহেতু বিকাল হয়ে গিয়েছে, আমরা একটু রেস্ট নিয়ে শুয়ে টুয়ে ছিলাম। তারপরে আমরা মা এখন ফল কেটে নিয়ে, মানে আম কেটে নিয়েছে। তো দেখতে পাচ্ছ, তো এটা খাবো। আর একটা জিনিস বলার ছিল, সেটা হচ্ছে যে তোমরা মানে প্রায় ভিউজ হচ্ছে, তোমরা ভিডিও প্রায় সবাই দেখছো, কিন্তু লাইক কমেন্ট কেন করছো না সেটা প্লিজ করো। কি প্রবলেম হচ্ছে সেটা কমেন্টের মাধ্যমে জানাও, তাহলে আমরা বেটার ভিডিও সেগুলো সলভ করার চেষ্টা করবো, আরো বেটার জিনিস মানে ভিডিও আনতে পারবো, তাহলে তোমাদের প্রবলেমগুলো জানতেও পারবো। কিন্তু তোমরা যদি না বলো তাহলে কি করে বুঝবো? তো অনেক ভিউজ হচ্ছে, বাট লাইক কমেন্ট তো সেইভাবে হচ্ছে না। তাহলে কি প্রবলেম হচ্ছে সেটা একটু বলো। আর এদিকে আমটা আমি খেতে থাকি। মিষ্টি, আমটা খুব মিষ্টি। আগের দিনে আম খেয়েছিলাম, এই আমটা হালকা, মানে এই আমি একই আম, সে আগের দিনে একটু কাঁচা ছিল, এটা একটু পেকে গেছে, ওই জন্য মিষ্টি হয়েছে খেতে। তো মা দেখো, দাও এবার মা খাক। আমি একটু খেয়ে আগের দিনের থেকে মিষ্টি বেশি। আগের দিন তো আমি খেতেই পারিনি। ভিডিওটা শেষ করি এখানে, কারণ সন্ধ্যার পরে আর কিছু দেখানোর মতো নেই। ওই আর রাত্রে যা দুপুরে খাবার ছিল সেটাই রাত্রে খাওয়া হবে। তো আর কি, ডেলি তো দেখো সন্ধ্যের সময় চা খেয়ে টিফিনটা সারি। তো আজকে আর তাই জন্য বেশি বড় ভিডিও করলাম না। আর এদিকে যা আকাশের অবস্থা, মনে হয় না বেশিক্ষণ কারেন্ট থাকবে বলে, আবার বৃষ্টি এলে কারেন্ট চলে যেতে পারে। তো আমাদের ফোনেও চার্জ দিতে হবে। তো চলো, আজকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি।